যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। সপ্তাহখান পরে আর একজন এসে সমাবেশ করতে আসলো। এরা হঠাৎ করে টুপি মাথায় দেয়, এরা হঠাৎ করে পাঞ্জাবি পরে, এরা হঠাৎ করে সালামের বেগ বাড়ায়। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আছে না নাই? বিরাট মঞ্চ, 10,000 মানুষ। নেতা বক্তৃতা করতে করতে হঠাৎ করে মসজিদ আসরের আজান হয়ে গেল। 2-4 জন নামাজ পড়তে গেল, নেতাও গেল না। অধিকাংশ নেতা কর্মী মসজিদ মুখ হলো না। তাহলে কোরআনের ভাব ভাষা অনুসারে বলতে পারি, যে দলের নেতা কর্মীরা আজানের পরে নামাজ পড়ে না, ওই দলের নেতা কর্মীরা জাহান্নামী। আর ওই দলের নেতা কর্মীদের সঙ্গে যদি আপনার সাপোর্ট থাকে, জেনে নিও আল্লাহর বান্দা বান্দি, তুমিও জাহান্নামী দলে আছো। কোরআন দিয়ে আমাদের দেশ গড়তে চাই, কোরআন দিয়ে আমাদের সংবিধান পরিবর্তন করতে চাই। টুপিওয়ালাদের হাতে দেশ দিয়ে আমরা শান্তিতে ঘুমাতে চাই, শান্তিতে ঘুমাতে চাই। ক্ষমতার মসনদে বসে অনেক বাকবাকুন করেছিল এর আগের যারা ছিল তারাই, এবং তাদের টার্গেট ছিল এই ক্ষমতাচ্যুত হয়ে তারা কখনো বিদায় নেবে না। পক্ষান্তরে আলেমরা জেলখানায় বসে বসে কেন্দেছে, প্রতিটা চোখের পানি মালিকের দরবারে কবুল হয়েছে। আসমানি আইন দিয়ে সেই সমাজ পরিচালিত না হওয়ার কারণে, ওই সমাজটা যদি জাহিলিয়াতের সমাজ বলা হয়, আজকের কোরআনের সমাজ প্রতিষ্ঠা না করে যারা জাহিলিয়াতের সমাজের দিকে ডাক দিচ্ছে, ওরাও আবু জেহেলের উত্তরসূরি ছাড়া আর কেউ না। ও ভাই, মসজিদের মাদ্রাসায় যে আল্লাহর স্মরণ হবে, ওই আল্লাহর স্মরণ যদি ইউনিয়ন পরিষদে হতো, ওই আল্লাহর স্মরণ যদি উপজেলায় হতো, ওই আল্লাহর স্মরণ যদি জাতীয় সংসদে হতো, জাতীয় সংসদের মতন পবিত্র জায়গায় দাঁড়িয়ে কেউ ডান্স দিতে পারত না। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা চলে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। কোরআন নিয়ে আমরা রাস্তায় দাঁড়াতে চাই, কোরআন নিয়ে আমরা চলতে চাই, কোরআন দিয়ে আমাদের দেশ গড়তে চাই, কোরআন দিয়ে আমাদের সংবিধান পরিবর্তন করতে চাই। টুপিওয়ালাদের হাতে দেশ দিয়ে আমরা শান্তিতে ঘুমাতে চাই, শান্তিতে ঘুমাতে চাই। আল্লাহ আমাদের কবুল করুন। তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم كما تكونون كذلك يعمر عليكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله محبت شهید جوری شری بولن اللهم صل على وعلى آل مولانا মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে উঠল বাঁকা চাঁদ চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ গাইল গজল ভমরাওলি ধরল কোকিল সুর সুরের তোড়ে পাষাণ হৃদয় হলো যে ভাঙসুর বইল বাতাস শান্ত হয়ে লু হাওয়া যায় থেমে অত্যাচারীর বুকে কাঁপন যায় গো তারা ঘেমে মেঘ কেটে ঠিক বেলা বাড়ে বাড়ে সিলেটিও সেই
ছেলেটি আমার নবী সবার তিনি প্রিয় আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিনের নবীজি আমার ইয়তীম ছিলেন দিনের নবীজি আমার গরীব ছিলেন ও নবী 6 মাসের কালে পিতাহারা হইলেন দুনিয়াতে এসে নবী পিতাকে না দেখিলেন দিনের নবীজি আমার ইয়তীম ছিলেন দিনের নবীজি আমার গরীব ছিলেন ও নবী 6 বছর কালে মাতাহারা হইলেন দুঃখের সাগরে নবী ভাসিতে লাগিলেন দিনের নবীজি আমার ইয়তীম ছিলেন দিনের নবীজি আমার গরীব ছিলেন ও নবী ছাগল চরাতেন নবী মাঠে বেড়াতেন নবী ছাগল চরাতেন নবী মাঠে বেড়াতেন হালিমার গৃহে নবী বসত করিতেন দিনের নবীজি আমার ইয়তীম ছিলেন দিনের নবীজি আমার গরীব ছিলেন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কালা দারুল উলুম নুরানি হাফিজিয়া ও কওমি মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে 16তম একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল 4 নভেম্বর 2025 রোজ মঙ্গলবার আজকের এই 4 নভেম্বর তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি
জনাব হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম এই কালা গ্রামেরই কৃতি সন্তান। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আইনাল হক, জনাব মোহাম্মদ মশিউর রহমান। সম্মানিত ভাই পরিচালক হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ। আলোচনা করে ধন্য করেছেন খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, উদীয়মান তরুণ আলোচক হযরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক জিহাদি, মুহতামিম জামিয়া রাউজাতুল জান্নাত কওমি মাদ্রাসা সালতা ফরিদপুর, খতিব বর্গা সরিষা আটা বাজার কেন্দ্রীয় জামা মসজিদ টাঙ্গাইল। আলোচনা করেছেন হাফেজ মাওলানা আবু সাইদ খতিব কালা জামে মসজিদ সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত। মঞ্চে বসে আছেন অনেক ওলামায়ে হযরত, তার ভিতরে আপনাদের এই এলাকার কৃতি সন্তান, বাংলাদেশের বক্তৃতা জগতের একটা উজ্জ্বল নক্ষত্র, তরুণ উদীয়মান বক্তা, আমারই সন্তানের মতন স্নেহশীষ হযরত মাওলানা আবু বকর। আল্লাহ পাক এই যুবককে আমাদের শূন্যস্থান পূরণ করে আগামীতে গোটা বাংলাদেশে সব মানুষের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে পৌঁছানোর তৌফিক দান করুন। নিজের এলাকার মানুষ নিজের সন্তানদের কদর বোঝে না। যদি তাই বুঝতাম, তাহলে তাই যদি জাতি বুঝতো, রসুলকে হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগতো না। আমার এই প্রিয় সন্তানটারে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আজকের জীবননগর পার্শ্ববর্তী থানা থেকে আগত দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানদাতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি স্বাধীন সার্বভৌম দেশে স্বাধীনভাবে আল্লাহর কোরআনের মাহফিলগুলো করার একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন। এমনও সময় আমাদের গিয়েছে যে বক্তাদেরকে পালিয়ে পালিয়ে মঞ্চে আনা হয়েছে। মঞ্চের থেকে নেমে টুপি খুলে জামা খুলে অন্য পোশাক পরে মঞ্চের থেকে পালিয়ে যেতে হয়েছে। এমনও সময় পার করতে হয়েছে বক্তারা কি ওয়াজ করবে নেতারা আগের থেকেই বলে দিত, অথচ সে নেতা আল্লাহর রহমতে এশার নামাজ পড়ি এখনো আছে। আরে বাবা, তাহলে গেল কই? আচ্ছা, আমি আলোচনা করি, আপনারা শোনেন। কোনটার সমস্যা? আচ্ছা আচ্ছা, শোনেন শোনেন শোনেন, আমি মুখ দেখাবো আপনাদের পাশে, যখন ঘুরবো তখন আপনারা মুখ দেখতে পাবেন। কারণ এগুলো তো দরকার, এগুলো দরকার নয়। এই যে মিডিয়া হচ্ছে, এগুলো মিডিয়ায় বাইরে যাচ্ছে, এগুলো দরকার। আমি যখন মুখ ঘোরাবো দেখতে পাবেন, আপনার দিকে আমি তাকাই থাকবো, সমস্যা নেই, যাতে করে আপনি দেখতে পারেন।
আলহামদুলিল্লাহ। যে জিনিসটা বুঝাচ্ছিলাম সেটা হলো, অনেক বক্তা তাদের কথা মতন আলোচনা না করার কারণে বক্তার মাইক কেড়ে নেওয়া হতো, পিটাইয়ে বক্তাকে হাসপাতালে পাঠানো হয়েছে, বক্তাকে ধমক দিয়ে গলা ধাক্কা দিয়ে মঞ্চের থেকে নামাইয়ে দেওয়া হয়েছে। সেই অবস্থা আল্লাহ রব্বুল আলামিন একটু আমাদের পার করে দিয়েছে না? যে আল্লাহ সেই অবস্থা পার করে আজকের এই সুন্দর অবস্থা তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কার কথা? কুল লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে, সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে, সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমির নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, এক সময় কলমগুলো ফুরায়ে যাবে, সাগরের পানি শেষ হয়ে যাবে, আরেকটা সাগরের পানিও যদি নিয়ে এসো, সেটাও কখন জানি শেষ হয়ে যাবে, তখনও পর্যন্ত তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। বলুন তো সেই রবের নাম কি? আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাহলে একটু মহব্বতের সহিত আল্লাহরে ডাকেন তো, ইয়া আল্লাহ। সবাই মিলে বলুন, ইয়া আল্লাহ। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার ডাকলেই তোর ডাকে আমি সাড়া দেই। এ কথা কি আপনাদের বিশ্বাস হয়? ক্ষমতার মসনদে বসে অনেক বাকবাকুন করেছিল এর আগের যারা ছিল তারাই, এবং তাদের টার্গেট ছিল এই ক্ষমতাচ্যুত হয়ে তারা কখনো বিদায় নেবে না। পক্ষান্তরে আলেমরা জেলখানায় বসে বসে কেঁদেছে, প্রতিটা চোখের পানি মালিকের দরবারে কবুল হয়েছে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বাতিলের কালো হাত ভেঙে দাও, তুরিয়া দাও। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকতে ডাকতে তোর জীবন শেষ হয়ে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। সেই আল্লাহর নামে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন একটা অন্ধকারাচ্ছন্ন সময়ে, যে সময়টারে
বলা হয় কোন সময়? আইয়ামে জাহেলিয়াতের যুগ, তাই বলা হয় না ভাই? আচ্ছা, আপনারা যারা দাঁড়াই আছেন একটা কথা আমার শুনবেন, চলে যাবেন না, একটা কথা শুনবেন। আপনারা কি কোরআন শরীফ শুনতে এসেছেন না হুজুর দেখতে এসেছেন? ও ভাই, এতগুলো লোক, আচ্ছা দিচ্ছি, এতগুলো লোক দাঁড়াই আছেন, আমার খারাপ লাগতেছে ভাই। এই জন্য যদি একটু বসা যায় তো বসবেন, যদি বসা না যায় তো দাঁড়াই থাকবেন, তবে দয়া করে চলে যাইয়েন না। এইদিকে দেখেন অনেক জায়গা আছে ভাই, বাজারের লোক আমি নিয়ে আসবো, আপনাদের দায়িত্ব না, বাজারের লোক আমি নিয়ে আসতেছি, আপনারা এইদিকে একটু বসেন তো ভাই। আর আপনারা সামনে একটু এগিয়ে আসবেন, দয়া করে সামনে একটু এগিয়ে আসবেন, ওই দাঁড়ানোর লোকগুলো একটু বসার জন্য একটু জায়গা দিবেন ভাই। আসলে দোষ দাঁড়ানো লোকের না, দোষ হলো আমাদের। কি দোষ? আমরা বুঝতে পারিনি যে এত লোক আসবে। এই জন্য আমরা ক্ষমা চাচ্ছি ভাই, একটু এ তো রাবার না যে টানলি জায়গা হবে, একটু সময় করে দেন আর বসার জন্য চেষ্টা করেন। আচ্ছা, বসতি বললাম, এই যে দুইজন লোক চলে যাচ্ছে, এনারা কি আসলে আমাদের? আল্লাহ আল্লাহ আল্লাহ, জি বসো। আচ্ছা, যদি জায়গা না হয় দাঁড়াই থাকেন, সামনে জায়গা আছে, এই পাশে জায়গা আছে, যদি এইখানে কি একটু বসার জায়গা করে দেওয়া যায়? জি জি, আগামী একটু পরিবেশ তৈরি করে নেই, যে যেখানে আছে ওখানে থাকে। তাহলে সেই সময় কি সূর্য উঠতো? তাহলে জাহিলিয়াত বলা হয় কেন? সেই সময় কি রাত দিন হতো? তাহলে জাহিলিয়াত কেন? আচ্ছা, সেই সময় কি শিক্ষিত লোক ছিল না? আবু জেহেলের আর এক নাম ছিল কি? আবুল হাকাম, মানে কি? জ্ঞানীর পিতা। তাহলে জ্ঞানী লোকও তখনও, তাহলে কেন জাহিলিয়াত বলা হয়? সেই সমাজে সুন্দর মানুষ ছিল, কালো মানুষ ছিল, ধলো মানুষও ছিল, শিক্ষিত মানুষও ছিল, জ্ঞানী মানুষও ছিল। সেই সময়ের মানুষের রুচিবোধ বলে জিনিস ছিল। ওই সময় সকলের জ্ঞান দুনিয়ায় ছিল, কিন্তু ওহির জ্ঞান ছিল না। ওই সময় মানুষ নিজেদের মন গড়া আইন দিয়ে সমাজ পরিচালিত করত, আসমানি আইন দিয়ে সমাজ পরিচালিত। এই কথা বলেন, আসমানি আইন দিয়ে সমাজ পরিচালিত। তাহলে আসমানি আইন দিয়ে সেই সমাজ পরিচালিত না হওয়ার কারণে ওই সমাজটা যদি জাহিলিয়াতের সমাজ বলা হয়, আজকের কোরআনের সমাজ প্রতিষ্ঠা না করে যারা জাহিলিয়াতের সমাজের দিকে ডাক দিচ্ছে, ওরাও আবু জেহেলের উত্তরসূরি ছাড়া আর কেউ না। আমার মঞ্চে ওঠার কথা ছিল 9:30টায়, কালেকশন করতে করতে 10টার পরে আসলাম। এরপরে পাগড়ি পরাতে যে আরো কিছুক্ষণ সময় গেল। ও ভাই, তাকবীর দেবেন অল্প কথায়, কারণ অনেকক্ষণ যদি তাকবীর দেন তা আমি আপনাদের শোনাবো কি? এই জন্য তাকবীরেরও প্রয়োজন, তবে সেটাও অল্প কথায়, দুই একটা কথায় বলবেন, তারপর আবার সুযোগ পেলে আবার দিবেন, একসঙ্গে অনেকক্ষণ ধরে তাকবীর দিবেন। আচ্ছা ঠিক আছে, এটাও তো বুঝি, তাকবীর দেওয়া এটা একটা ঈমানের অংশ। যে কোনো লোকের মুখ দিয়ে নারাই তাকবীর শব্দ বাহির হয় না। নারাই তাকবীর শব্দ বের করতে গেলেও মায়ের সন্তান হওয়া লাগে, কলিজা বড় হওয়া লাগে। ইসলামপন্থী মায়ের সন্তানেরা ছাড়া তাকবীর ধরি তাদের মুখ দিয়ে উচ্চারণ হয় না। এটাও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে সেই সময় ওহির জ্ঞানে মানুষ জ্ঞানী ছিল না, তাই সেই সমাজটারে কি সমাজ বলা হতো? জাহিলিয়াত সমাজ। ওহির জ্ঞান ছিল না বলে কি করত? বাবা প্রথম বিয়ে করেছে, বিয়ে করার পরে একটা পুত্র সন্তান আছে,
প্রথম পক্ষের মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় পক্ষ আর একটা বিয়ে করেছে। কয়েকদিন পরে বাবা বার্ধক্যজনিত কারণে মারা গেছে। মা এখনো শেষের মা, এখনো দেখতে শুনতে ভালো। আগের পক্ষের সন্তান চিন্তা করছে, আমার মা, এই যে মা আছে, এ মা তো আমার বাবা কিনে নিয়ে আসছিল, যৌতুক দিয়ে নিয়ে আসছিল, কিংবা পণ দিয়ে নিয়ে আসছিল, কিংবা দেনমোহর দিয়ে নিয়ে আসছিল। সুতরাং এটা আমার বাবার পৈতৃক অধিকার। ওই মাকে আগের ছেলে স্ত্রীর মতন ব্যবহার করত। তাদের ভিতরে মার আর সৎমার ভিতরে কোনো পার্থক্য রাখি নাই। তাই ওই যুগটারে কি যুগ বলা হতো? ওই যুগে একটা, দুইটা, তিনটা কন্যা সন্তান হলে বাপ মা দুইজন একজোট হয়ে কন্যা সন্তানকে জীবিত হত্যা করত। আজও বুঝি সেই অবস্থা নাই। কিছু কিছু জায়গায় আছে, কারণ তখন মানুষের ওহির জ্ঞান ছিল না, তাই মানুষ জীবন্ত মানুষ হত্যা করত। এই ওহির জ্ঞান যখন আসলো তখন মানুষ পরিবর্তন হয়ে গেল। এই ওহির জ্ঞানে জ্ঞানী বানাইছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সেই নবীর নাম শোনার পরে যদি দুরূদ না পড়ি আমরা কৃপণ হয়ে যাব। তাই নবীর নামে দুরূদ দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেক দিন পর আমি আসতে চাইলেও আপনারা আমার আসতে দেননি। অনেক দিন পর মুখোমুখি হয়েছি কি বলার জন্য? আর আপনারা এই বিশাল জনগণ এসেছেন কি শোনার জন্য? আমি কোরআন থেকে আলোচনা করব। আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথের প্রতীক হিসাবে কবুল করুন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই তারা মুমিন যাদের সামনে জিকির করলে তাদের দিলগুলো নরম হয়ে যায়। জিকির করলে যাদের দিল নরম হয়, আল্লাহর ভাষায় তারা কি? এবার জিকির মানে কি? কার স্মরণ? কোন জায়গায়? ও ভাই, মসজিদে আর মাদ্রাসায় যে আল্লাহর স্মরণ হবে, ওই আল্লাহর স্মরণ যদি ইউনিয়ন পরিষদে হতো, ওই আল্লাহর স্মরণ যদি উপজেলায় হতো, ওই আল্লাহর স্মরণ যদি জাতীয় সংসদে হতো, জাতীয় সংসদের মতন পবিত্র জায়গায় দাঁড়িয়ে কেউ ডান্স দিতে পারত না। আজকে সব জায়গায় কোরআনকে অবহেলিত করা হচ্ছে। এখন একটু কোরআনের দার্স কোরআন মসজিদে দেওয়া হচ্ছে, তাও কিছু লোক সেটাও বন্ধ করে দিচ্ছে। এ কথা বলেন ঠিক না বেঠিক? বলতেছে এগুলো রাজনৈতিক প্রোগ্রাম। ভাই, আপনি স্পষ্ট করে মসজিদের সামনে লিখে দেন, যে পার্টির লোকেই মসজিদে ঢুকুক কোরআন হাদিসের বাইরে কিছু বলতে পারবে। যারা বলবে তারাই ঢুকুক। আপনিও যদি মনে করেন আপনিও দর্শ দেবেন, আপনিও দর্শ দেন, আমরা শুনি। কিন্তু আর একজনের দর্শ বন্ধ করে দিয়েন না, কারণ কোরআন বলা বন্ধ করা এটা মুমিনের চরিত্র না, এটা কাফেরের চরিত্র। ছোট ছোট করে বসবেন, বেশি বড় করে বোঝার দরকার নেই। কারণ আগে বড় করে বলতাম, এখন ছোট করে বলার জন্য কান টেনে ধরে বলে দিয়েছে, বড় করে বলতে পারবে না। আমাদের মুরব্বী ডেকে নিয়ে কান ধরে মোড়াতেছে, জিহাদি বেশি চেল্লাতে পারবে না, বেশি জোরে বলতে পারবে না, আস্তে আস্তে বলবা। মানুষ বোঝে বুঝুক, না বোঝে না বুঝুক, তোমার অত বুঝিতে দরকার নেই, তুমি আস্তে আস্তে বলবা। বড় মুরব্বী আমার কান ধরে ডেকেছে, সেখান থেকে একটু নরম, তারপরে একেবারে ছেড়ে যাব না, দেখা যাক কি হয়। প্রিয় ভাইরা, নিশ্চয়ই তারা মুমিন যাদের সামনে জিকির করলে তাদের দিলগুলো কি হয়। এবার বলুন তো, জিকির মানে কি? কার স্মরণ? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, আফজালুল জিকরি তিলাওয়াতিল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াত করার পরে তেলাওয়াতকারী আর তেলাওয়াত শুননেওয়ালা
দুইজনের দিল যদি নরম হয় ওরাই হবে আল্লাহর ভাষায় মুমিন। তাহলে আমি তেলাওয়াত করেছি সূরা মুদ্দাসসির 41, 42, 43, 44, 45। এই কোরআন শোনার পরে যাদের দিল নরম হবে এরা হবে মুমিন, আর যাদের দিল নরম হবে না বাজারে ঘাটে ঘুরে বেড়াবে নিশ্চয়ই এরা মুমিন নয়। বাজারে যে কটা ঘুরতেছে আল্লাহর ভাষায় ওরা মুমিন না। বছরে কয়বার মাহফিল হয়? আপনি বাজারে কেন? বাদামের দোকানে 10টা পর্যন্ত থেকেছেন, এখনো বাদামের দোকানে কেন? নিশ্চয়ই যার জন্মের পরে কানে আজান হয়েছে, যার বাপ মার বিয়ে মৌলবি দিয়ে পড়ানো হয়েছে, যার জন্মের পরে আজান দিয়ে একাদশ দিয়ে মা তার ঘরের থেকে বের করেছে, ওই সন্তান কোরআনের মাহফিল থেকে বাজারে থাকতে পারে না, পারে না, পারে না। দয়া করে বাজারের মানুষগুলো সব মাহফিলে আসুন। যদি না আসেন মাহফিল 10 মিনিট বন্ধ রাখবো, রেখে এই লোকগুলো 5 ভাগ হব, বাজারে আর গ্রামে ঢুকবো। যেটা মাহফিল ডেকে বাড়ি শুয়ে আছে, বাজারে যেটা বাদাম কাছে ও ধরে নিয়ে আসবে, এখানে নিয়ে সামনে বসাই রাখবো। ফাজলামি করো না। কোরআনের মাহফিল বলার জন্য বাইরে থেকে বক্তা ডেকে নিতে তোমরা চা খাচ্ছা, আর কালকে সকালবেলা বলবে হুজুর কি ওয়াজ করলো বুঝলাম না। বুঝবি কি? আল্লাহ ওদের কোরআনের মাহফিলে কবুল করুক। আরো জোরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনের তাফসীর ওই মুসলমানদের সামনে করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর ওই মুমিনগুলো আল্লাহর উপরে ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করে না। তাহলে আমরা কার উপরে তাওয়াক্কুল করেছি? আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি। শেষ পর্যন্ত কোরআনের মাহফিলেই থাকবো ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। বাজারের লোকদের কাছে অনুরোধ করছি, 10 মিনিট সময় দিলাম, দয়া করে চলে আসুন। আর বাদাম খাওয়ার দরকার নেই, আর চা খাওয়ার দরকার নেই। যারা আসছি বসি, আর যারা আসেনি তাদেরকে আসার জন্য অনুরোধ করছি। আর আমরা মনে মনে দোয়া করি, আল্লাহ বাজারের সব লোকগুলোরে কোরআনের মাহফিলে এনে দাও। সবাই মিলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার চলুন আর একটু সামনে যাই। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বাজারের লোকগুলো যত দূর মাইক দেওয়া, গ্রামের লোকগুলো যত দূর আওয়াজ শুনতেছেন, সবাইকে মাত্র 5টা মিনিট হৃদয়ের কান দিয়ে কোরআনটা শোনার জন্য অনুরোধ করছি। তারপরে আপনার আসার দরকার নেই। আল্লাহ হেদায়েত দিলে 5 মিনিটের ভিতরে আপনি আসবেন। আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন, এই ছেলে কিয়ামতের দিন মুসিবতের কালে, যেদিন জাহান্নাম জান্নাত দেখা যাবে। এখন কি জাহান্নাম দেখা যায়? জান্নাত দেখা যায়। সেদিন জাহান্নাম আর জান্নাত আল্লাহর সামনে চলে আসবে। প্রত্যেকটা মানুষ জাহান্নাম জান্নাত দেখতে পাবে। ওই জাহান্নামের ভিতরে যতগুলো মানুষ আর জেন ঢুকবে, তাদের বহু দোষের ভিতরে একটা দোষ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? তাহলে কোরআনের জায়গা যাদের অন্তরে নাই, আল্লাহর ভাষায় তারা জাহান্নামে যাবে। এটা কি আমার বক্তব্য না আল্লাহর বক্তব্য? তাহলে আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, আল্লাহর কোরআন সত্য যদি মেনে থাকেন, তাহলে আল্লাহ বলল কোরআনের মাহফিলে না বসলে জাহান্নামে যাওয়া লাগবে। এ কথা যদি আপনার দিলে বিশ্বাস হয়, 5 মিনিটের ভিতরে কোরআনের মাহফিলে চলে আসুন। আর যদি আপনি না আসেন, তাহলে বিশ্বাস করব আপনি কোরআন মানেন না। আল্লাহরে মানে না, জনগণের মানে। এরম লোক আছে না নাই? সাগরের ঝড় ওঠে, 10 নম্বর সংকেত দেয়। 10 নম্বর সংকেত হলি সীমানা ওলট পালট হয়ে যাবে। এই কথা বিশ্বাস করে মানুষ খাদ্য এক জায়গায় করে, বিল্ডিং রাস্তায় নেয়। আল্লাহ বলল মানুষ সংকেত দিল তাই তুই ভয়তে বিল্ডিং এ গেলি, আর আমি সংকেত দিলাম নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। আমার সংকেত তোর দিলের ভিতরে ঢুকলো না, তুই মুসলমানই না।
আল্লাহ বলতেছে যাদের দিলে কোরআন ভালো লাগবে না সে দিলটা যাবে কোথায়? আমরা কোরআনের আলোচনা করছি, আপনি কোরআনের আলোচনা থেকে বাইরে জেনে নিয়েন আপনার দিলটা জাহান্নামী দিল। আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? আরো জোরে বলেন, কি দেখে না? ওরে ভাই, শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। কোরআন ওয়ালারা আসলে কয় রাজাকার, মৌলবাদী, একটা জঙ্গিবাদী। একটা জিনিস শোনেন, আপনি যে গোলমুড়ো বের করা লোকের পিছনে ঘুরতেছেন, ওই গোলমুড়ো বের করা লোক কিন্তু আপনার বাপ মার বিয়ে পড়ায়নি, আপনার বিয়েও কিন্তু ওসি সাহেব পড়ায়নি, আপনার বিয়ে পড়াইছে এই মৌলবাদীরা, এই রাজাকারেরা, এই কট্টরপন্থী ইসলামের মৌলবীরাই আপনার বাবার বিয়ে, আপনার বিয়ে, আপনার দাদার বিয়ে পড়াইছিল। আজকে যদি আমরা রাজাকার হই, মৌলবাদ হই, আর এরা যদি নাজায়েজ হয় এরা, তাহলে নিশ্চয়ই আপনার বিয়েটা নাজায়েজ হয়ে গেছে ভাই। বিয়েটা আবার নতুন করে দোহরাই নিয়ে, আর যদি বাপ মা বেঁচে থাকে তাহলে আর একজনের দিয়ে বিয়ে পড়াই নিয়েন, কারণ মৌলবাদীতে আপনার বাপ মা বিয়ে পড়াইছে, ওটা তো নাজায়েজ। সুতরাং যারা হুজুর দেখতে পারে না, কোরআন দেখতে পারে না, তারা যাবে কোথায়? এই চোখ দিয়ে কতজনই দেখলাম কিন্তু কোরআন দেখলাম না, আলেম দেখলাম না, ওরা যাবে জাহান্নামে। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু কান দিয়ে শোনে না। যখন আজান হয়, আজানটা তারা শুনতে চায় না। আজান মানে কি বলেন তো? আহ্বান। কার দিকে আহ্বান? প্রতিদিন মুয়াজ্জিন 5 বার আহ্বান করে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, মুক্তির জন্য এসো। এই ডাক যাদের কানে ভালো লাগে না, আল্লাহ বললেন ওরাও যাবে জাহান্নামে। তাহলে আজান মানে যদি ডাক হয়, আহ্বান হয়, আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, যারা আজান শোনার পরে শোনে না, আজান দেওয়ার পরে যারা আজানের ডাকে সাড়া দেয় না, শোনে না, ওরাও যদি জাহান্নামে হয়। আমি আপনার সামনে 5টা আয়াতের আজান দিয়েছি। কোন সূরা? সূরা মুদ্দাসসিরের কয়টা আয়াত? 41, 42, 43, 44, 45, 5টা আয়াতের আজান দিয়েছি। এই আজান যাদের কানে ভালো লাগবে না, এই আজানের শেষ পর্যন্ত যারা থাকবে না, আল্লাহর ভাষায় ওরা জাহান্নামী। মৌলবী হলু হবে না, হুজুর হলু হবে না। ডাক দিয়েছি কার? এই কথা বলেন, কার ডাক দিয়েছি? এই আজান যাদের কানে সহ্য হবে না, আল্লাহর ভাষায় হলো ওরা জাহান্নামী। উলাইকা কাল আনাম বাল হুম আদাল, ওরা চতুষ্পদ জন্তুর সেই আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, কারণ এরা গফিল। তাহলে আমি কোরআনের আজান দিয়েছি, কোরআনের আহ্বান করেছি, দিলের ভিতরে ঢুকাতে হবে, চোখ দিয়ে দেখতে হবে, কান দিয়ে শুনতে হবে। নির্দেশটা কার? তাহলে যদি এই নির্দেশ আমরা পালন না করি, আমরা যাব কোথায়? জোরে বলেন, আল্লাহর ভাষায় আমরা যাব কোথায়? আমাকে ডেকে এনেছেন, আমি কোরআনের আজান দিয়েছি। যদি মনে করেন আমি অনেক রাত পর্যন্ত থাকতে পারবো না, হুজুর অনেক রাত পর্যন্ত আলোচনা করছে, কমিটির লোকের একটা ছোট্ট সময় আমাকে বেঁধে দিবেন, সেই ছোট্ট সময় পর্যন্ত আমি আলোচনা করব। তবুও কোরআনের আলোচনা যতক্ষণ চলবে, মুসলমান মায়ের বৈধ সন্তান কোরআনের মাহফিল থেকে গেট দিয়ে বাইর হতে পারবে না, কারণ এটা আল্লাহ নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন। তাহলে আমি কি আশার আব্বাত ব্যক্ত করতে পারি যে যতক্ষণ কোরআনের আলোচনা হবে ততক্ষণ আমরা থাকবো? কারা কারা থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখা। মানুষ খুব চালাক, মানুষ খুব চালাক, কেউ কেউ হাত তুলিনি, বিরাট চালাক। আচ্ছা, আমি যে হাত তুলতে বললাম আর আপনি যে হাত তুললেন না, কেউ না দেখলে কে দেখেছে? আল্লাহ দেখবে কি করে? সামিয়ানা যে ভাই দেখেছে আল্লাহ? আল্লাহ যদি না দেখেন, আল্লাহ দেখেছে অবশ্যই, তারপরে যদি বিশ্বাস আল্লাহ দেখেনি, 2 কাঁধে 2জন ফেরেশতা আছে, এটা বিশ্বাস হয়? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, যা যা করতেছেন ফেরেশতা দেখতেছে, এটা বিশ্বাস হয়? তাহলে ফেরেশতা দেখেছে, আপনি হাত উঠাননি অথবা উঠাইছেন, কি শুনবেন বলে ওয়াদা করেছেন?
এখন যদি আপনি ওয়াদা খেলাপ করে চলে যান তাহলে কি হবেন? কি হবেন? কি হবেন? ফতোয়া কিন্তু আপনারা দেন, আমি বলে দেইনি। তাহলে আমরা কি মুনাফিক হব না মুসলমান হব? তাহলে আমি বিশ্বাস করুন প্রতিদিন মাহফিল করতে হচ্ছে, লম্বা টাইম নিয়ে মাহফিল করব না। আমি 10টায় বেশি উঠেছি, 12টায় আমার শেষ করার কথা। শোনেন, কর্তৃপক্ষকে বলেছিলাম আমি 12টায় শেষ করব, ওনারা সেই মতে আমার সঙ্গে একমত হয়েছেন। আচ্ছা, এরপরে 10-20 মিনিট যদি আলাদা হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার নির্ধারিত টাইম 12টা। এই 12টা পর্যন্ত 1 ঘন্টা সময়, কোরআন ভালো লাগুক আর খারাপ লাগুক, আমার আলোচনা ভালো হোক আর খারাপ হোক, কোরআনের সাথে 1টা ঘন্টা সময় থাকতে হবে। ইতিমধ্যে 40 মিনিট পার হয়ে গেছে, আর 1 ঘন্টা সময় থাকতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আচ্ছা, হাত নামান। এবার কারা কারা রাজি নেই তারা একটু হাত তোলেন তো। জি, ফজরের নামাজ কাজা করা যাবে না, ফজরের নামাজ কাজা করা যাবে না। কথা বলেন ঠিক নেবে? ঠিক। আল্লাহ আমাদের ওই নির্ধারিত টাইম পর্যন্ত কবুল করুন। সবাই মিলে বলেন আমিন। আরো জোরে, আরো জোরে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা চলে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। কোরআন নিয়ে আমরা রাস্তায় দাঁড়াতে চাই, কোরআন নিয়ে আমরা চলতে চাই, কোরআন দিয়ে আমাদের দেশ গড়তে চাই, কোরআন দিয়ে আমাদের সংবিধান পরিবর্তন করতে চাই, টুপিওয়ালাদের হাতে দেশ দিয়ে আমরা শান্তিতে ঘুমাতে চাই, শান্তিতে ঘুমাতে চাই। আল্লাহ আমাদের কবুল করুন। তাহলে আপনারা ওয়াদা করেছেন কোরআন শুনবেন, আর আমি ওয়াদা করেছি কি কোরআন বলবো। তাহলে আপনি ওয়াদার কর্মী, আমি ওয়াদার কর্মী। ইনশাল্লাহ আমরা নির্ধারিত সময় পর্যন্ত থাকব। আল্লাহ আমাদের কবুল করুন। আজকের এই হাফিজি মাদ্রাসার থেকে কয়টা ছেলের মাথায় পাগড়ি পরানো হলো? কয়টা? 6টা। আল্লাহু আকবার। 1টা বছরের ফসল। এই 30 পারা কোরআন শরীফ দেলের ভিতরে গেঁথে দেওয়া, এটা কি যেমন তেমন কথা? কবে সেই কুল আল্লাহ শুরু পড়েছিলাম তা এখন মনে নেই। আত্মা যেহেতু পড়তে গেলে মাড়ির দাঁত খসে যায়। আর 30টা পারার 6666টা আয়াত এই কোরআনের হাফেজদের দিলের ভিতরে আল্লাহ আল্লাহ। এই কোরআনের হেফজখানা যতদিন চালু থাকবে কোরআন ততদিন চালু থাকবে। মাদ্রাসাগুলো বন্ধ হবে, কোরআন বন্ধ হয়ে যাবে। বলুন তো, মাদ্রাসার সম্মান বেশি না মসজিদের সম্মান বেশি? মাদ্রাসার সম্মান বেশি, কারণ মাদ্রাসায় হুজুর তৈরি না হলে মসজিদ এমনি বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা মাদ্রাসা আগে টিকাই রাখবো। মাদ্রাসা টিকাই রাখার ব্যাপারে কোনো সংকীর্ণতা করব। তাহলে এই 6টা গোলাপ ফুল কি একদিনই বাইর হয়েছে? অনেকদিন মেহনত করতে হয়েছে না? এই প্রতিষ্ঠানটা ভাঙাচুরা ঘর, এই ঘরটা ঠিক হয়ে হাফেজরা ভালোভাবে পড়ুক, এটাকে আপনারা চান? কারা কারা চান একটু হাত তোলেন, যে হেফজখানাটা টিকে থাকুক। কারা কারা চান একটু হাত তোলেন তো। দেখেন অনেকে হাত তুলিনি। আল্লাহ, আমি কোরআনের জন্য হাত তুলতে বললাম, ওরা হাত তুলে না। আল্লাহ তুমি হাতগুলো দেখিয়ে রাখো, আল্লাহ দেখিয়ে রাখো, আল্লাহ দেখিয়ে রাখো। হাত তোমার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার আমি আপনাদের কাছে অনুরোধ করি, দ্বিতীয় বক্তা উনি টাঙ্গাইলের মানুষ, তো উনি আপনাদের ভাব কতদূর বুঝেছেন আল্লাহই ভালো জানে, তবে বুঝতে পেরেছিলেন। এখন উনি যা কালেকশন করেছেন তা দিয়ে এই মাহফিলের খরচ এখন উঠিনি, তাও ঘর হবে কি দিয়ে? তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমি সব জায়গায় বড় অনুরোধ করি না, ছোট ছোট অনুরোধ করি। আজকে হেফজখানার জন্য, প্রতিষ্ঠানটার জন্য, 6টা কোরআনের গোলাপ ফুলের জন্য আমি আপনাদের কাছে 50টা টাকা দাবি করছি। ভুট্টা খেতে আল্লাহ ভুট্টা ভালো করে দেবে, ধান খেতে আল্লাহ ধান ভালো করে দেবে। আমি মুসাফির, অনেক দূর থেকে এসেছি। আমি আপনাদের কাছে 50টা টাকা দাবি করছি। যদি থাকে দেবেন ভাই? দেবেন ইনশাল্লাহ? না থাকলে দাবি নেই, যদি থাকে তো দেবেন তো? আচ্ছা, যদি মনে করেন হুজুর 50 টাকা দাবি করতেছেন, আমি দিয়েছি তো 50 টাকা নেই, ভাই 20টা টাকা হবে না? ভাই 10টা টাকা হবে না? এইবার কারা কারা দেবার নিয়ত করেছেন তারা একটু পকেটে হাত তোলেন তো। দিতে হবে না, পকেটে হাত দেন, একটু হাত দিয়ে একটু বেরি করে রাখেন, আবার থুই দেবেন পকেটে।
একটু বের করেন তো ভাই, এই ছেলেরা দাঁড়াও, বের করেন তো, সবাই বের করেছেন? আচ্ছা, যদি 10 টাকাও না থাকে, তারও কমও যদি থাকে, তবু বের করতে হবে। সবাই একটু বের করেন, বের করেছেন, হাত দিয়েছেন। এবার কারা কারা বের করেছেন তারা একটু হাত তোলেন তো। আল্লাহ, যারা হাত বের করিনি, মোটো যারা হাত উঁচু করিনি, আল্লাহ ওদের পকেটে যদি টাকা থাকে, আল্লাহ তুমি দেখি রেখো আল্লাহ, কারণ এই টাকা সবাই থাকে না আল্লাহ। টাকা থাকতে থাকতে কেউ এতিম হয়েই মারা যায়, আর অনেক সময় মরার সময় আল্লাহ ভাতও জোটে না কপালে। আল্লাহ, মাদ্রাসার জন্য 10টা 5টা টাকা চালাম, যাদের পকেটে টাকা আছে তাদের কাছে দাবি করেছি, আল্লাহ দয়া করে তুমি কবুল করো, দয়া করে তুমি কবুল করো। তুলেছেন সবাই, হাত তুলেছেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ। আসলে এই এলাকার লোকগুলো ভালো, এমনি এরা দিনদার। এইবার দয়া করে, এইবার আমাদের ছেলেরা যাচ্ছে, কোরআনেরা যাচ্ছে, দয়া করে দিবেন। যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি আলোচনা শুরু হবে। যে আমি আমার পক্ষ থেকে এটা দিয়েছি, এরা আমার বাবাজি আবু বকর, আপনাদেরই সন্তান। অনেক জায়গায় মাহফিল আমি একদিন দেখলাম যে ও দাঁড়াই আছে হলো ঘোড়াঘাটে। তো আমি গাড়িতে যাচ্ছি, হঠাৎ করে দেখি ও ঘোড়াঘাটে ব্যাগ ঘাড়ে করে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কিরে বাবা? কয়, হুজুর দোয়া করবেন, আমার এখানে মাহফিলের দাওয়াত। ঘোড়াঘাট কোন জেলার ভিতরে বলেন তো? দিনাজপুরের ভিতরে। আপনাদের সন্তান দিনাজপুরি মাহফিল করতে যায়, এটা আপনাদের গর্বের বিষয় নয়? ও সারা দেশে সফর করুক, কক্সবাজারে যায়, চট্টগ্রামে যায়, গোটা বাংলাদেশময় সফর করুক, সকলে মিলে বলুন আমিন। আমার কলেজার টুকরা মানিক, তিনি বললেন, হুজুর আমি 500 টাকা দিয়েছি, আল্লাহ সকল দাতার দান কবুল করুক। বাবা, আপনি কি দিয়েছেন? 10টা টাকা হবে না বাপ? 10,000। আপনাদের কাছে 10-20 টাকা হবে না? দেন, যার যা আছে তাই দেন, যার যা আছে তাই দেন। আগের হুজুরের কাছে দিয়েছেন, এবার আমার কাছে একটু দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি, এই আবু বকরের আব্বাজান, উনিও দিলেন টাকা। আল্লাহ সকলের দান কবুল করুক। সবাই মা বোনেরা আছেন, পিতা মাতার জন্য আবু বকরের আব্বা, পিতা মাতার জন্য আবু বকরের, মাওলানা আবু বকরের শ্রদ্ধেয় পিতা 1000 টাকা। আল্লাহ তার দান কবুল করুক। যোগ্য বাবার যোগ্য সন্তানের যোগ্য বাবা, যোগ্য সন্তান তার বাপ্পার নামে দান করেছে। আল্লাহ সকল দাতার দানগুলো কবুল করুক। ও ভাই, আমার হাতে আর 5-10 হাজার টাকা দেওয়ার মতন দিয়ে একজন যদি থাকতেন। মা বোনদের কাছে চলে গেছে, মা বোনেরা একটু কালেকশনে টাকা দিবেন। মা ভাই যারা চলে যাচ্ছেন, এরা কপালে জাহান্নাম। আপনি টাকা না দিলে চলে যেতে তো আমি বলিনি। বুঝাইলে যারা বোঝে আবু বকরের সঙ্গে জান্নাতি হবে, বুঝাইলে যারা বোঝে না, বুঝে হেলের সঙ্গে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য দয়া করে চলে যাইয়েন না। আমি আলোচনা করছি, আমার আলোচনার সাবজেক্ট হলো, আমার আলোচনার বিষয়বস্তু হলো দোজখে যাবে কারা? কেরা? মাশাআল্লাহ, আরো 1000 টাকা। আল্লাহ সকল দাতার দান কবুল করুক। আজকের আলোচনার বিষয়বস্তু হলো দোজখে যাবে কারা। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এই সময়ের জন্য, এই প্রেক্ষাপটে আমার আলোচনাটা, এই প্রেক্ষাপটে খুবই জরুরি। এটা আওয়ামী লীগের জন্য জরুরি, বিএনপির জন্য জরুরি, জাতীয় পার্টির জন্য জরুরি, জামাত ইসলামের জন্য জরুরি, তাবলীগ, জাসদ, বাসদ সকলের জন্য জরুরি। সকলের জন্য ওয়াজ হবে কিসের থেকে? জোরে বলেন, কিসের থেকে? আল্লাহ আমাদের কবুল করে। কেটে জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, জান্নাতি মানুষগুলো নিচের লোকদের প্রশ্ন করতেছে, তোরা কারা রে ভাই? এবার নিচের লাইনে দাঁড়াই আছে 4টে গ্রুপ। কয় গ্রুপ? ধরে নেন 4 লাইন। 4 লাইনে 4 গ্রুপ, 4 গ্রুপে 4 কোটি অথবা 40 কোটি অথবা 40 মিলিয়ন কোটি মানুষ দাঁড়ায় আছে। এবার প্রথম লাইনে যারা দাঁড়ায় আছে, জান্নাতি মানুষগুলো সব এক বাক্যে প্রশ্ন করছে, তোরা কারা রে? এবার প্রথম লাইন থেকে উত্তর দিচ্ছে, আমরা সবাই বেনামাজি। তাহলে বোঝা গেল বেনামাজিরা যাবে কোথায়? জাহান্নামে। তাহলে আপনি নামাজি, আপনার দল বেনামাজি। যদি আপনার দল বেনামাজি হয়, আগের হুজুর ওয়াজ করে গেছেন, মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই জাতি, যেই গোষ্ঠীর সঙ্গে যার ওঠা বসা, সেই জাতি সেই গোষ্ঠীর সঙ্গে হয় জান্নাত নাই।
জাহান্নাম। তাহলে আপনার দলের অধিকাংশ লোক যদি বেনামাজি হয়, তাহলে বলে দিতে পারি আপনি জাহান্নামী দলের ভিতরে আছেন। একথা বলার অধিকার আমার আছে। আর আপনার দলের অধিকাংশ লোক যদি নামাজি হয়, তাহলে বুঝতে হবে আপনি জান্নাতের লাইনে আছে। এটা তো ঈদগাহ। কয়দিন পরে ধরেন এখানে একটা সমাবেশ হবে, সেই সমাবেশে বড় বড় নেতারা ওয়াজ করতে এসেছে। বক্তৃতা করতে করতে মসজিদে আসরের আজান হয়ে গেল। আসরের আজানের পর ওই দলের নেতা, ওই দলের অনুসারী, ওই দলের কর্মীরা যদি সব উজু করে নামাজ পড়তে যায়, দুই একজন ব্যতিক্রম থাকতে পারে, শতকরা 90% নেতা কর্মী যদি মসজিদে সালাত আদায় করে, আল্লাহর কোরআনের অনুসারী, আল্লাহর কোরআন অনুসারে বলতে পারি ওই দলটা জান্নাতি দল। সপ্তাহখান পরে আর একজন এসে সমাবেশ করতে আসলো। এরা হঠাৎ করে টুপি মাথায় দেয়, এরা হঠাৎ করে পাঞ্জাবি পরে, এরা হঠাৎ করে সালামের বেগ বাড়ায়। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আছে না নাই? বিরাট মঞ্চ, 10,000 মানুষ। নেতা বক্তৃতা করতে করতে হঠাৎ করে মসজিদ আসরের আজান হয়ে গেল। 2-4 জন নামাজ পড়তে গেল, নেতাও গেল না, অধিকাংশ নেতা কর্মী মসজিদ মুখ হলো না। তাহলে কোরআনের ভাব ভাষা অনুসারে বলতে পারি, যে দলের নেতা কর্মীরা আজানের পরে নামাজ পড়ে না, ওই দলের নেতা কর্মীরা জাহান্নামী। আর ওই দলের নেতা কর্মীদের সঙ্গে যদি আপনার সাপোর্ট থাকে, জেনে নিও আল্লাহর বান্দা বান্দি, তুমিও জাহান্নামী দলে আছো। এবার আসুন, আগামী নির্বাচনে ভোটে দাঁড়াবে 4 জন কি 5 জন? কয়জন? 5 জন। সবাই আসবে ভোট নিতে। যারা টুপি মাথায় দেয়নি আবার তারা টুপি মাথায় দেবে। আসুক, সবাই নামাজ ধরবে, ধরুক। সবাই আতর পারবে, পড়ুক। সবাই হাজির রুমাল গলায় দেবে, দিক। এবার আপনার মসজিদে যখন আসবে, আপনি বলবেন, দেখলি তো খুব সুন্দর মনে হচ্ছে চাচা, আপনি আগামীতে 2 লক্ষ 3 লক্ষ মানুষের ইমাম হওয়ার জন্য আমার সাপোর্টটা নিতে আইছেন। এখন মাগরিবের আজান হইছে, দয়া করে মাগরিবের নামাজের ইমামতিটা আপনি করুন। কথা ক্লিয়ার? এখন হয়তো বলতে পারে যে আমার মাগরিবের নামাজ আর এশার নামাজে দিয়েন না, আমার জোহরের নামাজে দেন। তাহলে ওরা তো কখনো পড়াতে হয়। তাহলে বোঝা গেল উনি কেরাত পড়তে পারেন, ওনার কেরাতে ভুল। তাহলে যে ইমাম কেরাতে ভুল হয়, সেই ইমামকে আগে দেব না, সেই ইমামকে পিছনে দেব। তাহলে আগামীতে তাদের কেরাত সহি না, তাদেরকে লিডার বানাবো না। এটাই কোরআনের নির্দেশ। আবু বকর আসো। আচ্ছা, কমিটির লোক আছেন, শোনেন, যদি মনে করেন আমার আলোচনার লাইন ঘুরে যাচ্ছে, তাহলে সাদা কাগজে লিখে দেবেন, আমি যখন তখন মোনাজাত করে চলে যাবো ভাই। আর যদি মনে করেন লাইন কোরআনের সঙ্গে মিল আছে, তাহলে আপনার মতন বিয়াদবের কথা শুনে আমি কোরআন বন্ধ করব না। আমার আলোচনাগুলোর ভুল ধরবে আলেমেরা, জালেমেরা ভুল ধরার অধিকার নেই। যে কুলাল্লাহ শুরু করতে পারে না, সে কি করে ভুল ধরবা তুমি আমার? সামনে আগান। ইমাম মানে নেতা, আর ইংরেজিতে লিডার মানে নেতা। তাহলে আপনি যদি ইমাম হতে চান, লিডার হতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়া। সবাই যে কোরআনের জ্ঞানে জ্ঞানী হবে তা নয়, তবে আপনার দলের অধিকাংশ মানুষগুলো যদি নামাজি হয়, তাহলে ধরে নেব আপনি জান্নাতি দল। দলিলটা কোরআন থেকে নেন। মাইয়াশফাহ শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফাহ শাফাতান সাইয়্যাতান
ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো একজন ব্যক্তি একজন লোককে সাপোর্ট করে, সমর্থন করে, ভোট দেয়, তার অনুসরণ অনুকরণ করে, আর এই লোকটার সমর্থন নিয়ে যদি কোনো লোক নেতা হয়, নেতা হয়ে যদি দেশে ভালো ভালো কাজ করে, নেতা হয়ে যদি দেশে ভালো আইন তৈরি করে, ওই ভালো কাজ করার কারণে, ভালো আইন তৈরি করার কারণে যত নেকি হবে, যে ব্যক্তি এই গ্রাম থেকে ভোট দিয়ে ওই লোকটারে ক্ষমতায় পাঠাইছে, সেই সওয়াবের অংশীদার এই গ্রামের নারী এবং পুরুষ সবাই হবে। আমাইয়াশফা শাফাতান সাইয়াতান, যদি আমার একটা সাপোর্টের কারণে, আমার একটা ভোটের কারণে, আমার একটা সমর্থনের কারণে কোনো চোর, গুন্ডা, খুনি, সন্ত্রাসী, জঙ্গিবাদ, গম চোর, পুকুর চোর, বালি চোর, সাদা পাথর চোর, গরু জবাই করে বিরিয়ানি খাওয়া চোর, এরাই যদি ক্ষমতায় যায়, আর এই ক্ষমতায় গিয়ে যত আকাম কুকাম করবে, যত গোনা লেখা হবে, সব গোনা আমি ভোট দিয়ে তারে বানালাম, এই জন্য সে গোনা আমার আমলনামায় লেখা হবে। এই জন্য একটা ভোটের কারণে একটা মানুষ জান্নাতের পথে চলবে, আর একটা ভোটের কারণে মানুষ জাহান্নামের পথে চলবে। ও ভাই রে, একজন খারাপ লোককে সাপোর্ট করে আমি জাহান্নামী হতে রাজি নই। আমার কথা কি আপনারা একমত হয়েছেন? একমত হয়েছেন? তাহলে আজকের থেকে টার্গেট নিতে হবে, কোনো খারাপ লোক, চোর, ডাকাত, খুনিরে আমরা আগামীতে সাপোর্ট দেব না, দেব কোরআনওয়ালা লোকদের। সেটা বিএনপির হতে পারে, সেটা আওয়ামী লীগের হতে পারে, সেটা জাতীয় পার্টির হতে পারে, সেটা জামাতের হতে পারে। দেখাছো কি কোনো খারাপ লোকের সাপোর্ট আমরা? এটা কি কোরআনের কথা না আমার কথা? তাহলে কোরআনের কথা আমরা মানতে রাজি আছি না ভাই? মুরব্বী উঠলেন কেন? আচ্ছা বুঝলাম, ইনি নেই মুরব্বী, উনি কি ভাই? ওটা চলা করলে আমার মোড় কিন্তু ঘুরে যাবে ভাই। একটা লোকও যেন না ওঠে ভাই, বসেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোনো রাজনীতি কথাবার্তা হবে না, যা হবে কোরআন দিয়ে। যদি আপনি মনে করেন রাজনীতি হয়ে যাচ্ছে, তাহলে আপনি আসুন, এসে আমার বুঝাই দেন যে হুজুর এই কথাটা নেই, আপনি বলতেছেন কেন? আজ যদি কোরআনে থাকে তাহলে তাফসির মাহফিল দিয়েছিলেন, তাফসির করা যাবে না, তাহলে তাফসির মাহফিল দিয়ে লাভটা ছিল কি? কেসা কাহিনী বলে একটা হুজুর ডেকে নিয়ে আসবেন, এমন কেসা বলবে যা কিয়ামতের আগ পর্যন্ত আপনি খুঁজে পাবেন না। এইরকম কেসা শুনেতে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। এক বক্তা এক জায়গায় ওয়াজ করতে গেছে, যে এই মাদ্রাসার মোহতামিমের কাছে জিজ্ঞেস করছে আমার কোনো বিষয় আছে কিনা, তো বলতেছে না হুজুর, আপনি যেটাই ওয়াজ করবেন ওটাই বিষয়। হুজুর বলছে সুবহানাল্লাহ, তাহলে আজকে ওয়াজে একটা মজা হবে। তো হুজুর আবার যাওয়ার সময় বলতেছে আজকের মাহফিলে কোনো আলেম আছে নাকি? না হুজুর, কোনো আলেম নেই, চেয়ারম্যান আছে তা ও জীবনে মাদ্রাসা যায়, মেম্বার আছে তা আরবি পড়তে পারে না। হুজুর চিন্তা করতে, তাহলে আজকে যে ওয়াজই করবো সে ওয়াজই কাজে লাগবে। এখন হুজুরে উঠে বলতেছে ভাই টেনশন করেন না, যে যেখানে আছেন এসে বসেন, এমন একটা ওয়াজ আমি করবো কিয়ামতের আগে সে ওয়াজ আপনারা শুনতে পাবেন না। আর যত বক্তা ওয়াজ করেছি এই ওয়াজ কোনোদিন কেউ করিনি, এরকম একটা 8-14 ধরনের ওয়াজ করো। তো শ্রোতা মনে করতে তাই তো, তাহলে তো ভালো হুজুর। শ্রোতা সবাই ষাটকাই দেখে বসে গেছে, বসে শ্রোতারা বলতে হুজুর হ্যাঁ হ্যাঁ ওয়াজে আমরা শুনবো। হুজুর বলতেছে ভাই, আমি একবার আফ্রিকার জঙ্গলে গেছিলাম ঘুরতে। ওই আফ্রিকার জঙ্গলে একটা গাছ আছে রে ভাই, সেই গাছের থেকে যদি পাতা পানিতে পড়ে, পানিতে পড়ার সাথে সাথে ওই পাতা কুমির হয়ে যায়, যারে পায়ে তারে খায়, যারে পায়ে তারে খায়, যারে পায়ে তারে খায়। লোকজন বলছে সুবহানাল্লাহ। কত ভালোবাসা, লোকজন শুনিয়েছে যে পাতা পড়লে কি হয়, সুবহানাল্লাহ। আমরা যে কোন জায়গায় সুবহানাল্লাহ আর কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয় তা তো আমরা জানি, আন্দাজে বলি। এইবার বলতেছে ভাই আরো আশ্চর্য, শ্রোতা বলতেছে কি, ওই পাতা যদি ডাঙায় পড়ে বিরাট বড় রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যায়, যারে পায়ে তারে খায়, যারে পায়ে তারে খায়।
এই গাছটা কত হাত লম্বা, এই গাছটা কি দিয়ে আল্লাহ তৈরি করেছে, এই গাছটার রং কেমন, ওই গাছের কতগুলো পাতা, সব আমি গুনে গেটি আইছি। ওই ওয়াজ আজকে আমি করবো, আশ্চর্য ওয়াজ। লোকজন বলতে সুবহানাল্লাহ। হঠাৎ করে মঞ্চের ডাইন সাইডে একজন মুরব্বী বসেছিলেন, তিনি বলতে হুজুর বুঝলাম পাতা পানিতে পড়লে কি হয় আর উপরে পড়লি। আচ্ছা হুজুর, ওই গাছের পাতা যদি অর্ধেক পানিতে পড়ে আর অর্ধেক ডাঙায় থাকে তাহলে কি হবে? হুজুর তখন মোহতামের বলতেছে, বললাম যে আলেম আছে, আপনি বললেন যে কোনো আলেম নেই। এই যে লোকমা দেওয়া লোক আছে, আসসালামু আলাইকুম ভাই, আগামী বছর যদি আপনি আমার বেসাই রেখে আর আমি যদি আসি আগামী বছর করবো, আজকে চলে গেলাম, আসসালামু আলাইকুম, ওয়াজ বন্ধ। তার মানে এরকম ধরা পড়া হুজুর অনেকেই আছে, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আপনারা আমাকে ডেকে এনেছেন ওই কিসসা কাহিনী বলার জন্য নয়, আপনারা ডেকে নিয়ে আসছেন তাফসীর করার জন্য। তাফসীর করতে গিয়ে যদি আপনাদের গায়ে লেগে যায়, আমি ঠেকাবো কি করে? আচ্ছা, যারা চলে যাচ্ছে তারা কি আমলিগির লোক নাই নাকি? দেখেন তো কত লোক দাঁড়াই আছে। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাহলে যারা নামাজি তারা যাবে কোথায়, আর যারা বেনামাজি তারা যাবে কোথায়? এবার আসুন, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয় পার্টি আর বাংলাদেশ জামাত ইসলামী, এই 4টে দলের ভিতরে আজকে বাড়ি দিয়ে নারী আর পুরুষ বাড়ি দিয়ে শুয়ে শুয়ে হিসাব করে দেখবেন কোন দলের ভিতরে নামাজি বেশি। এটা আপনারা হিসাব করবেন, এখন নাম বলার দরকার নেই। যেই দলের ভিতরে নামাজি বেশি, আল্লাহর ভাষায় ওই দলটা জান্নাতি দল। যে দলের ভিতরে নামাজি বেশি, ওই দলটা আমরা করব ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এখন সেটা যে কোন দলের কোন দিক সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন, আমি সিদ্ধান্ত নেব না। কারণ আমি এখানে নির্বাচন করার জন্য আসিনি, আমি এসেছি কি বলার জন্য? কোরআন বলার জন্য। এবার আসুন, যারা নামাজি ভালো করে শোনেন ভাই, যারা নামাজি আল্লাহ পাক তাদের 4টে পুরস্কার দেবে। কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? এক গ্রুপের ইন্টারভিউ হচ্ছে, ওদের কাছে জিজ্ঞেস করা হলো তোরা কারা? ওরা বলল কি? বেনামাজি। এবার আল্লাহ রসুল বলতেছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদের 4টা পুরস্কার দেবে। 1 নম্বর যারা নামাজি তারা দোজখে যাবে না। একটু সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? 2 নম্বর পুরস্কারে যারা নামাজি মৃত্যুর সাথে সাথে জান্নাতের টিকিট পাবে। 3 নম্বর যারা নামাজি তাদের কবরে আল্লাহ আযাব দেবে না। 4 নম্বর যারা নামাজি মরার সময় তারা ঈমান নিয়ে মরবে। সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একটু ব্যাখ্যা করতেন আমাদের বুঝতে সুবিধা হতো। নবী বললেন, আমার সাহাবীরা বলো তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? আপনারা বলেন কয় রাকাত? 17 রাকাত ফরজ নামাজ। 1 ওয়াক্ত নামাজ পড়ি আমরা মাহফিল শুনতে বসেছি, আর বেলা ডুবে গেলে 1 ওয়াক্ত নামাজ পড়েছিলাম। তাহলে বেলা ডুবলি যে নামাজটা পড়লাম সেই নামাজটার নাম কি? মাগরিব। আর 1টা ওয়াক্তর নামাজ আমরা পড়ে কোরআনের মাহফিল শুনতে বসে গেছি, সেই ওয়াক্তটার নাম কি? এবার বলুন যে সার ফরজ নামাজ কয় রাকাত? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 4 আর 3 কত হলো? আজকের থেকে এতদিন পড়েন নাই, এতদিন ডানপন্থী বামপন্থী দল করেছেন, এতদিন বেনামাজির দল করেছেন। মা বোনেরাও শোনেন, ভাইরাও শোনেন, এতদিন বেনামাজির দলে ছিলেন। আজকে যখন শুনলেন 4 আর 3 7 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেবে। আল্লাহ রসুল বলেছেন, বান্দা বান্দি শোনো, 5 ওয়াক্ত নামাজের ভিতরে মাগরিবের নামাজ আর এশার নামাজ কন্টিনিউ আদায় করতে করতে যে নারী কবরে যাবে, আমি রসুল সাক্ষী দিচ্ছি ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। কারণ 7 রাকাত নামাজের বিনিময়ে 7টা জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে।
তাহলে আজকের থেকে আমি সাদা কাগজে আপনার নাম ধাম দিয়ে লিখে দিতে পারি, আজকের থেকে যদি আপনি মাগরিবের নামাজ আর এশার নামাজ কাজা না করেন, অতীতে আমলিগ করেছেন আল্লাহ মাফ করে দেবে, অতীতে বিএনপি করেছেন আল্লাহ মাফ করে দেবে, অতীতে জাতীয় পার্টি করেছেন আল্লাহ মাফ করে দেবে, অতীতে জামাত ইসলামের ক্যাডার হয়েছে আল্লাহ মাফ করে দেবে। আজকের থেকে যদি আপনি মাগরিবের নামাজ আর এশার নামাজের পড়ার নিয়ত করেন, আর আগামীকাল মাগরিবের নামাজ আসার আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আমি আজিজুল ইসলাম সিগনেচার করে দিতে পারি আপনি জাহান্নামে যাবেন না। তাহলে জাহান্নামের দরজা বন্ধ হোক, এটা কি আপনারা চান? সবাই মিলে চান? তাহলে আজকের থেকে নিয়ত করতে হবে আগামীকাল মাগরিবের নামাজ আর এশার নামাজ কাজা করব। এবার নিশ্চয়ই আমরা মরার পরে কোথায় যেতে চাই? জান্নাতে। কোথায় যেতে চাই? আল্লাহ নবী বলেন, জোহরের নামাজ আর আসরের নামাজ যে ব্যক্তি ঠিক মতন আদায় করবে, জোহরের ফরজ নামাজ কয় রাকাত, আসরের ফরজ নামাজ কয় রাকাত, 4 আর 4 কত? এই 8টা জান্নাতের মালিক ওই ব্যক্তি হবে যে ব্যক্তি জোহরের নামাজ আর আসরের নামাজ ঠিক মতন আদায় করবে। তাহলে জান্নাতে যারা যেতে চান আগামীকাল থেকে নিয়ত করবেন যে আমরা আর জোহরের নামাজ আর আসরের নামাজ কাজা করব না। আল্লাহ আপনাকে নামাজি বানাওয়া হওয়ার তৌফিক দান করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে জোহর আর আসরের নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে, মাগরিব আর ইশার নামাজ পড়লে আল্লাহ জাহান্নামের দরজা কি করে দেবে? বন্ধ করে দেবে। এবার বাকি আছে কয় ওয়াক্ত? সেই ওয়াক্তটার নাম কি? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? নবী আমার বলেন, যারা ফজরের ফরজ নামাজ ঠিক মতন আদায় করবে আল্লাহ তাদের কবরে আযাব দেবে না। ওই ব্যক্তি, ওই নারী আর ওই পুরুষ যখন মরবে তখন ঈমান নিয়ে মরবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়লে কবরের আযাব মাফ হবে, 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়লে জাহান্নামের দরজা বন্ধ হবে। সেই নামাজ আমরা পড়ব, ওই নামাজি যে দলে আছে সেই দল আমরা করব। ওই নির্বাচনের সময় যেই নেতা নামাজি, আগামী নির্বাচনে আমার সাপোর্টটা ওই নামাজিকেই দেব। ভাই রাজনীতি হচ্ছে না তো? বাবা সঠিক কথা না আপনি বলেন? এ মুরব্বি বোঝে, ওরা বোঝে না। আল্লাহ, আল্লাহ তুমি এ জাতির হেদায়েত দাও, আল্লাহ তুমি এ জাতির বিবেক দাও, আল্লাহ তুমি এ জাতির বুদ্ধি দাও। তাহলে আমরা নামাজি লোকদের সঙ্গে থাকবো ইনশা। আমি 1 নম্বর আর ব্যাখ্যা করতে গেলাম না, কারণ আমি সময় পাবো না রে ভাই, সময় এমনি শেষ হয়ে গেছে। জাহান্নামের সামনে দাঁড়াই আছে কয় গ্রুপ? তার ভিতরে প্রথম যারা দাঁড়িয়ে আছে কোন গ্রুপ? বেনামাজি। তাহলে বেনামাজির সঙ্গে আমরা থাকবো না, ওয়াদা করেছি না ভাই? এবার জান্নাতীরা উপরের থেকে জিজ্ঞেস করছে, বুঝলাম সামনের সারিতে দাঁড়াই আছে সব বেনামাজি, ওই দ্বিতীয় সারিতে তোরা কারা? এই যে কয়জন লোক চলে যাচ্ছে, এরা কে এই ওয়াজ কি মুখস্থ নাই? তাই তো মনে হচ্ছে। না ভাই, না ভাই, আমি ওয়াজ না শেষ করি আখিরি দাওয়ানা বলবো না, ওয়াজ শেষ করবো ইনশাল্লাহ। কারণ আগামীতে আর সময় আমি পাবো বলে মনে হয় না। আর আগামীতে আমাদের সামনে বিরাট একটা পরীক্ষা। এই পরীক্ষায় যদি কামিয়াবি হতে আমরা না পারি, আমাদের আরো মারি খাওয়া লাগবে। এই পরীক্ষায় যদি আমরা জায়গা পর্যন্ত পৌঁছাতে না পারি, আগে যত নির্যাতন হয়েছে তার চাইতে কঠিন নির্যাতন সামনে অপেক্ষা করছে। এই জন্য রক্ত দিয়ে, জেলে গিয়ে, ফাঁসিতে ঝুলে এই পরীক্ষায় আমাদের কামিয়াবি হয়ে আল্লাহর দেশকে কোরআনের দেশ বানানো লাগবে। এর জন্য যত কষ্ট হয়, আল্লাহ আমাদের কবুল করুক। সোনা ভাই।